হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফস্টাইলে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি এখানে ম্যাগি নুডলস আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিলাম। এখন সব কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিব। তো সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, একটা লাইক একটা শেয়ার করে দিবেন ভিডিওটি। তো এখানে আমি 3 প্যাকেটের মতো নুডলস নিয়ে নিছি। এদিকে আমি একটা পাতিলে গরম পানি সিদ্ধ বসাই দিচ্ছি। তো পানিটা বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আসলে আমরা মেয়েরা অনেক ধৈর্য সহকারে আমরা কাজ করতে হয়। ধৈর্য না থাকলে কখনো সফলতা হয় না। ধৈর্যের ফল নাকি মধুর মিষ্টি হয়। তো এখানে আমার পানিটা বলক চলে আসলে আমি নুডলসগুলো দিয়ে দিব। সকালবেলা কিন্তু আমি বাচ্চাদের জন্য ম্যাগি নুডলস রান্না করতেছি, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমার মাংস, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা, লেবু সব উপকরণ আমি নিয়ে নিলাম। তো যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন তারা সব সময় আমার পাশে থাকবেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমি ভিডিও আপলোড করি। তো পানিতে আমি দিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো নুডলসটা আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ করে আরেকটু জাল করে নিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আজকের রেসিপি আপনাদের মাঝে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কমেন্টের মধ্যে যদি তো নুডলসটা আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেললাম, একটা ছাঁকনিতে ছেঁকে ফেললাম। এখন আমি আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। যেহেতু পেঁয়াজের গন্ধটা চলে যায় সেজন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিব সময় ধরে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপরে মাংস। এটা রান্না করা মাংস ছিল, এটাও দিয়ে দিছি। তো এটাকে আরেকটু ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা। তো সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন। আমার ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা প্রতিদিন সবাই আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমি অনেক কষ্ট করে সংসারে এত কষ্ট করে কাজ করে আমি এই আপনাদের মাঝে ভিডিও উপহার দিই। আপনারা একটা সুন্দর মন্তব্য রাখবেন। তো এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি নুডলসের যে মশলাগুলো ওই মশলাটা দিয়ে দিছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটু জাল করে নিব। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব এর উপর দিয়ে। নুডলসে কিন্তু বেশি কিছুই লাগে না, বেশি মশলা ইউজ করতে হয় না। নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো দিলেই হয়ে যায়। আর মাংস যেভাবে অনেকেই সবজি দিয়েও রান্না করতে পারেন, আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আমার বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি আজকের নুডলসগুলো তৈরি করেছি। প্রতিদিন কিন্তু ভিডিও বানাতে হয়, সেজন্য আমি কি করি
ঘরে থাকা যে উপকরণ থাকে সেগুলো দিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও উপহার দিই। আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই সবসময় আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আরও উৎসাহিত পাই। আপনাদের পাশে থাকা আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এখানে আমার নুডলসটা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি সিদ্ধ করে ডিম দিয়ে দিলাম। এখন আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পরিবেশন করে নেব। তো এখন আমার নুডলসটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেললাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের নুডলস রেসিপি? আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই সুন্দর একটা মন্তব্য রাখবেন। তো এখানে দেখুন, আসলে এটা অনেকটাই মজা হয়েছে, অনেকটাই টেস্টি হয়েছে, এতটা লোভনীয় হয়েছে, সবাই একদম খেয়ে ফেলেছে। আমার ছেলে তো এত পছন্দ করে, ওর বেশি প্রিয়। রেডি হয়ে গেছে আমার নুডলস রেসিপি। তো আজকের রেসিপি আমি আর বেশি বড় করব না, এতটুকুতেই আমি সমাপ্ত দিয়ে দিব। শরীরটাও তেমন ভালো নেই, তারপরও আপনাদের মাঝে নিয়ে আসি প্রতিদিন রেসিপি। তো বন্ধুরা, আমার পরিবেশন করা শেষ, এখন আমি বিদায় নিয়ে নিব। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসলে দেরি হয়ে যায় প্রতিদিন ভিডিও দিতে, একই টাইমে আমি ভিডিও দিতে চাইছিলাম কিন্তু দেরি হয়ে যায় অনেক সময়। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে সব সময় আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।